আঘাত পেয়েছ, কেউ প্রতারণা করেছে, মনে রেখো এই আঘাতে একদিন তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ভেঙে পড়বে না, বরং নিজেকে এতটা যোগ্য করে তোলো যাতে সেই আঘাত করা মানুষটাই একদিন তোমাকে না পাওয়ার জন্য আফসোস করে। নিজেকে এতটাই বদলে ফেলো যাতে ওই মানুষটার কোনোদিনও তোমার চোখে চোখ রেখে কথা বলতে না পারে। মানুষের সাথে বেশি ঘনিষ্ঠতা বাড়াতে নেই, কথা বলার অভ্যাস করতে নেই। মানুষ অল্প সময়ের জন্য আসে, মায়া লাগায়, স্মৃতি তৈরি করে, তারপর কষ্ট দিয়ে চলে যায়। যদি কখনো কারোর সাথে সম্পর্কের বিচ্ছেদ হয়, তাহলে তার গোপন কথাগুলো গোপনে রেখে দিন। কেননা কোনো একদিন আপনি তার বিশ্বাসের জায়গাটা দখল করেছিলেন। না থাকুক সম্পর্ক, অন্তত বিশ্বাসের জায়গাটা বেঁচে থাকুক সারা জীবন। আমি সেই মানুষটাকেও বদলে যেতে দেখেছি, যে মানুষটা একদিন বলেছিল আমি অন্যদের মতো নই। কি দারুণ অঙ্ক শেখালেই, নিজেকে অন্যের সাথে যোগ করে, আবার বিয়োগ করে ভালোবাসার ফলাফল শূন্য দেখালে। বাবা মার মতো আপন কেউ হয় না। এই কথাটা কেন বলে জানেন? কারণ আমাদের হাতের ভুল দেখলেও তারা কখনো আমাদের ছেড়ে যায় না। আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি, দিন শেষে তাদের থেকেই বেশি অবহেলা পেয়েছি। যাদেরকে খুশি রাখতে মরিয়া হয়ে এটা সেটা করেছি, দিন শেষে তাদের থেকেই বেশি কষ্ট পেয়েছি। মানুষকে সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসতে নেই, কারণ সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসলে তার ছোট্ট একটা পরিবর্তন আপনাকে অনেক কষ্ট দিবে। মানুষ ধনী হয়ে গেলে অহংকার হয়ে যায়, প্রয়োজন শেষ হয়ে গেলে ভুলে যায়, বেটার কাউকে পেলে অবহেলা করে। আর মানুষের যখন মানুষের থেকে বিশ্বাস উঠে যায়, তখন মানুষ একা থাকতে শুরু করে। তোমার কাছে যদি টাকা না থাকে বা তুমি যদি বেকার, তাহলে ফ্যামিলির মানুষের থেকেও তুমি তোমার প্রাপ্য সম্মানটুকু পাবে না। প্রত্যেকটা মানুষের কিছু না কিছুর অভাব থাকে। কারো টাকা পয়সার অভাব, কারো মানসিক শান্তির অভাব, কারো ভালোবাসার অভাব, আবার কারো ঘুমের অভাব। এই জীবনে নিজের বলতে কিছু নেই, অপেক্ষা শুধু সব কিছু হারানোর, কারো শুরুতে আবার কারো শেষে। জীবন আমাদের কিছু লিমিটেড সময় দিয়েছিল সুখে থাকার জন্য, যেটার নাম ছিল শৈশব।